হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটেই আপনাদের স্বাগত। এসকে মুভিজের পাইপলাইন একগুচ্ছ প্রজেক্টে ঠাসা। একটা নয়, দুটো নয়, বরং 18টা মুভি নিয়ে আসছে এসকে মুভিজ। প্রথম যে মুভিটার কথা বলবো তার সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন। সেটি হলো অনন্য মামুন পরিচালিত মুভি দরদ, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পায়েল সরকার। এছাড়া বাকি যে মুভিগুলো রয়েছে তার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত দুটি মুভি রয়েছে। এক হলো আবার হাওয়া বদল, অর্থাৎ হাওয়া বদল মুভিরই সেকেন্ড পার্ট বলা যেতে পারে। এখানে মুখ্য চরিত্রে পরমব্রত, রুদ্রনীল ও রাইমা রয়েছেন, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবং দ্বিতীয়টি হলো এখানে অন্ধকার, মুখ্য চরিত্রে পরমব্রত ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, পায়েল সরকার। এটা খুব সম্ভবত একটা হরর ব্ল্যাক ম্যাজিকের মুভি হতে চলেছে। কমলেশ্বর মুখার্জি পরিচালিত একটি মুভি আসতে চলেছে, নাম আমি আমার মতো। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল, শ্রাবন্তী এবং রজতাভ দত্ত, সুরকার অনুপম রায়। সায়ন্তন ঘোষাল পরিচালিত তিনটি মুভি আসতে চলেছে। প্রথমটি হলো সরলাক্ষ হোমস, অভিনয় ঋষভ বাসু, সুরকার দেবজ্যোতি মিশ্র। এটি একটি ডিটেকটিভ মুভি। দ্বিতীয়ত ভালোবাসি ভালোবেসে তোকে, এখানেও রয়েছেন ঋষভ বাসু ও রাজনন্দিনী। এটি একটি রোম্যান্টিক মুভি। তৃতীয়টি হলো রবীন্দ্র কাব্য রহস্য, এখানে মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী, সুরকার দেবজ্যোতি মিশ্র। শ্রাবন্তী আরও দুটো মুভি এসকে প্রোডাকশনের সাথে করছেন। একটি হলো ডিয়ার ডি, যেটি একটি মা মেয়ের সম্পর্কের উপর নির্মিত মুভি। এখানে শ্রাবন্তীর সাথে দিতিপ্রিয়াও রয়েছেন। আরেকটি হলো বাবু সোনা, এই মুভিটিও শ্রাবন্তী জিতু কমলের সাথে করছেন। এটি একটি কমেডি বেসড মুভি হতে চলেছে। অঙ্কুশের দুটো মুভি আসতে চলেছে। রাজা চন্দ্র পরিচালিত চন্দ্রবিন্দু, এখানে অঙ্কুশ ছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা, অনির্বাণ চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, তুলিকা বসু, সাহেব ভট্টাচার্য, সুরকার অনুপম রায়। এছাড়াও অঙ্কুশ, ঐন্দ্রিলা ও অনির্বাণ চক্রবর্তী অভিনীত স্যান্টা বলে একটি মুভি আসছে, এটিরও সুরকার অনুপম রায়। মৈনাক ভৌমিকের গৃহস্থ আসতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন রীতাভরি, সুরকার স্যাভি। এটাও একটা থ্রিলার বেসড মুভি হতে চলেছে। জয়দেব মুখার্জি পরিচালিত, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ঈশা সাহা অভিনীত অপরিচিত আসতে চলেছে। এছাড়াও উড়ানছু আসছে, যেখানে মানসী সিনহা, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সৌরসেনী, দর্শনা বণিক, রাজনন্দিনী রয়েছেন, সুরকার অনুপম রায়। ঋষভ বাসু, শন ব্যানার্জি ও দিতিপ্রিয়া অভিনীত যদি এমন হতো, জিতু কামাল ও পায়েল সরকার অভিনীত আপনজন, অনন্যা চ্যাটার্জি, ঋষভ বাসু, দিতিপ্রিয়া অভিনীত অন্নপূর্ণা। এছাড়াও তবু ভালোবাসি নামে একটি মুভি রয়েছেন আরিয়ান ভৌমিক ও দেবোত্তমা সাহা। তো এই ছিল 18টি মুভির লিস্ট। এই 18টা মুভির মধ্যে যে কয়েকটা জিনিস আমার একটু অদ্ভুত লাগলো, সেটা হলো, দেখুন, প্রথমত কিছু অভিনেতা, সুরকার, পরিচালকরাই কিন্তু এই 18টা মুভির মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে রয়েছেন। এবং দ্বিতীয়ত হলো অধিকাংশ মুভির ব্যাকড্রপ হলো লন্ডন। এটা কি করে পসিবল? আপনারা ভালো করে পোস্টারগুলো দেখলে বুঝতে পারবেন অন্তত 10 থেকে 11টা মুভির গল্প লন্ডনে বেস করা। বাকিগুলো অতটা বোঝা যাচ্ছে না, বাট বড় পর্দায় দেখতে গেলে হয়তো দেখা যাবে যে সেগুলোও লন্ডনে বেসড। কেন এরকম, মানে এটা কিভাবে সম্ভব সেটা বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝতে পেরে থাকেন তো জানাবেন। তবে যে কটা মুভি আসতে চলেছে তার মধ্যে মেনলি হরর ও থ্রিলারগুলো নিয়ে আমি বেশি এক্সাইটেড। আপনারা কোন মুভিগুলো নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।